মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বউকে কিছু বললে মা গো আমায় তুমি পাবে না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বলছে মা বহুকে খবরদার কিছু বলবি না। বলছে কেনে রে, কেনে কিছু বলবো না? তখন ছেলেটা বলছে বউটাই আমার একলা বাপের একটা মেয়ে, লক্ষ কোটি খরচ করে দিয়েছে বিয়ে। বউটাই আমার একলা বাপের একটা মেয়ে, লক্ষ কোটি খরচ করে দিয়েছে বিয়ে। ঘনার ঘনার কইরা মাগো, ঘনার ঘনার কইরা মাগো, মনটা তার ভাঙবি না। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। বউটাই আমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে। বহু বেটারা টিভি দেখে না, দেখে না, বলছে মাগে শুন, বউটাই আমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে। রাত্রে টিভি দেখা মাগো, রাত্রে মোবাইল দেখা মাগো, সকাল সকাল জাগে না। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। মাগে ভোরবেলাতে রাত টিভি দেখেছে, সিনেমা দেখেছে, সকাল বেলাতে জাগতে পারে না, তুই নমাজ টমাজ পড়ে বাড়ি ঘর খান ছেড়ে দিয়ে দিস মা। আবার বলছে বেলা যখন উঠলো ছেড়ে, গা হাত পা তার ঝিমঝিম করে। বেলা যখন উঠলো ছেড়ে, গা হাত পা তার ঝিমঝিম করে। বরগা টিপ্পি পা টিপ্পি মাগো, গোরগা টিপ্পি পা টিপ্পি মাগো, কইরা দিবি বিছানা। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। বউকে আমি ভালোবাসি, থাকবে মা তুই বাড়ির দাসী। দাসী মানে কি? দাসী মানে কি? হায় আল্লাহ, দাসী বুঝেন না? চাকরনি বুঝেন? চাকরনি। বউকে আমি ভালোবাসি, থাকবে মা তুই বাড়ির দাসী। ঘনার ঘনার কইরা মাগো, ঘনার ঘনার কইরা মাগো, মনটা তার ভাঙ্গিসি না। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো। 12 মাসে 1 মাস রমজানের মাস আছে, 12 মাসে 1 মাস হলো রমজান। যে আপনার উম্মতেরা শরীর স্বাস্থ্য ভালো, হাট্টা গাট্টা শরীর, কোনো বেমারি নাই, কোনো জ্বর জ্বালা নাই, কোনো রকমের অসুখ নাই, আর এই রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পর রোজা রাখলো না, তারাবি পড়লো না, জিকির আজকার করলো না, রোজা না রেখে 1 বছরকার গুনাহ মাথাতে থেকে গেল, গুনাহ নিয়ে দুনিয়া থেকে চলে গেল, রোজা রাখলো না, রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবীজি বললেন আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি এটাও কবুল করে নাও। এই হাদিস থেকে কি বুঝলাম? আমি মানুষ, আমার দোয়া কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু আল্লাহর নবী জিবরিল ফেরেশতা যে দোয়া করেছেন তাদের দোয়া কোনোদিন রদ হবে না, আল্লাহ তাদের দোয়াকে কবুল করবেন। তাহলে বুঝে দেখেন হে যুবক নওজওয়ান, 3টার মধ্যে একটা পয়েন্ট আমার এতে লুকিয়ে আছে, কি? যাদের মা বাপ দুনিয়াতে বেঁচে আছেন আর ওই মা বাবার খিদমত হলো না, মা বাবাকে রাজি করতে পারলেন না, মা বাবাকে খুশি করতে পারলেন না, দুনিয়া থেকে চলে গেলেন, মা বাপ আপনার পরে নারাজ হয়ে থেকে গেল, সুবহানাল্লাহ, নবীজি তার জন্য বদদুয়া করেছেন ওই লোকটা যেন হালাক বরবাদ হয়ে যায়। এবার বলেন মা বাপ কত বড় নিয়ামতের জিনিস। আর একটু আগে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো,
কার ইবাদত করতে হবে আমাদেরকে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ এক আছে না দুই? আর একটু জোরে বলে এক আছে। এর প্রমাণ বিভিন্ন জায়গাতে কোরআনে আছে। কোরআনের মধ্যে একটা সূরা আছে যে সূরাটার নাম হলো সূরা ইখলাস। মুখস্থ আছে আপনাদের? জোরে বলেন আছে না নাই? সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আল্লাহ হলেন এক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আমিনের একমাত্র ইবাদত বান্দেগি করো রে, এক আল্লাহর তোমরা পূজা করো এবং আল্লাহ রাব্বুল আমিনের সাথে অন্য কাউকে তোমরা শরীক করিও না। এবার প্রথমে আল্লাহর হক, আল্লাহ নিজের হকের কথা বললেন, হে দুনিয়ার মানুষ রে, তোমরা একমাত্র আমার ইবাদত করো, বান্দেগি করো, আমি ছাড়া দুনিয়াতে তোমাদের আর ইবাদতের যোগ্য কেউ নাই। একমাত্র তোমরা আমারই পূজা করবে, আমার কাছে সন্তান চাইবে, আমারই তোমরা ইবাদত করবে, আমার জন্য নামাজ পড়বে, আমার জন্য রোজা রাখবে, আমার সামনে তোমরা মাথা নত করবে, আমার জন্য তোমরা সাজদা করবে। আমার ছাড়া দুনিয়াতে কোন জিনিসের জন্য সাজদা করা তোমাদের জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার সাথে তোমরা কোন জিনিসকে শরীক করিও না। এবং 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে রে দুনিয়ার মানুষ, তোমরা আমার ইবাদত বান্দেগি করার পর, আমার পূজা পাঠ করার পর, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। নারে তাকবীর। আল্লাহর ইবাদতের পরে 2 নম্বরে আল্লাহ কার হক দিলেন? কথা বলেন। মা বাবার। কার হক দিলেন? মা বাবার হক দিলেন। তাহলে বোঝা গেল যে মা বাবার মান সম্মান আল্লাহর কাছে কতটুকু উঁচা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে নিজের হক বান্দারাকে বললেন আমার হক আদায় করো, তারপরে তোমরা মাতা পিতার হক আদায় করো। তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা বাবার কত দাম। ভাই আমার, তাহলে মাতা পিতার হক আমাদের প্রতি আছে, কিন্তু মা বাবার মধ্যে মায়ের হকটা আল্লাহ রাসূল বেশি দিয়েছেন। মাতা পিতা দুজনেরই সেবা যত্ন করতে হবে, কিন্তু মায়ের হকটা বেশি দিয়েছেন বাবার থেকে। বলবেন কেমন করে? একজন সাহাবী নবীর দরবারে এলেন, আসা পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহি মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। আল্লাহর নবী গো, মা বাবা দুজন আমার চরিত্র, আমার ব্যবহার, আমার হোসনে আখলাক, আমার চরিত্র ভালোবাসার হকটা বেশি কে রাখে? আমার মা রাখেন না আব্বা রাখেন গো দয়ার নবী? একটু দয়া করে বলেন। দয়ার নবী বললেন, এই আমার সাহাবী, তোমার ব্যবহার, তোমার হোসনে আখলাক, তোমার চরিত্র, তোমার ভালোবাসার হকটা রাখে উম্মুকা, তোমার মা। কে রাখে? জোরে বলেন, কে রাখে? মা। মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। হায়রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে সুখে তুমি আমায় দিলা সান্ত্বনা। হায়রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে সুখে তুমি আমায় দিলা সান্ত্বনা। বুকেতে জোড়াইয়া মায়ে, বুকেতে জোড়াইয়া মায়ে, দিত হাত বুলাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। আমি আপনি ব্যথা পেয়েছি, কে কেঁদেছে প্রথমে? কে কেঁদেছেন ভাই? মা। ছোটবেলাতে আমাকে আপনাকে জ্বর হয়েছে, খাসি হয়েছে,
মাথা গরম হয়ে আছে, মায়ের চোখে পানি, তাই কই বলছেন আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি, মায়ে আমার জন্য করলেন দোয়া আল্লাহরই দরগায় রে দুনিয়ায়, মার মতো দরদে কেউ নাই, মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেউ নাই। নারে তাকবীর। এবার নবীজি বললেন উম্মুকা তোমার মায়ের হক। সেই সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ 2 নম্বরে কার হক রয়েছে? আবার নবীজি বললেন উম্মুকা তোমার মায়ের হক। 3 নম্বরে আবার প্রশ্ন করে দিলেন ইয়া রাসূলুল্লাহ এবারে 3 নম্বরে কার হক? নবীজি আবার বললেন সাহাবী রে উম্মুকা তোমার মায়ের হক। 4 নম্বরে এবার সেই সাহাবী প্রশ্ন করে দিলেন ইয়া রাসূলুল্লাহ এইবারে আমার উপরে কার হকটা বেশি রয়েছে? দয়ার নবী বললেন সাহাবী রে আবুকা তোমার আব্বার হক। 4 বার প্রশ্ন করলেন নবীজিকে, 4 বারের বেলাতে 3 বার নবীজি বললেন উম্মুকা 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 তোমার মায়ের হক, তোমার মায়ের হক, তোমার মায়ের হক। আর একবার বললেন আবুকা তোমার আব্বার হক। কেন মায়ের হকটা কেন বেশি হয়ে গেল? ভাই মুসলমান আপনারা জানেন ওরে সুবহানাল্লাহ যেদিন আমি আপনি মায়ের পেটে যেদিন এসেছিলাম, মায়ের পেটে যেদিন আমি আপনি এসেছি সুবহানাল্লাহ আস্তে আস্তে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, মাস গেল, 2 মাস গেল, যেমন যেমন সময় কাটে দিন কাটে হায়রে মায়ের কষ্ট, মায়ের কষ্ট কিন্তু দেখা যায় না। আমরা মায়ের কষ্ট তখন দেখতে পাইনি, আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছেন আমরা তখন দেখতে পাইনি। কিন্তু আজকে আমাদের বাড়িতে বোন রয়েছে, আজকে আমাদের বাড়িতে মা রয়েছে, আজকে আমাদের বাড়িতে বিবি রয়েছে, আজকে আমাদের বাড়িতে কাকি রয়েছে। এই মুসলমান আজকে আমরা তাদেরকে দেখতে পাই যখন 2 মাস 3 মাসের যখন বাচ্চা সন্তান পেটে হয়ে যায়, ওরে আল্লাহ ভূমি উল্টে শুরু হয়ে যায়, হয় কি হয় না? ওই মা কিন্তু খানা খেতে পারে না, ওই দিদি খানা খেতে পারে না, ওই বোন কিন্তু খানা খেতে পারে না। এই করে করে ওরে সুবহানাল্লাহ আপনার মাথাতে যদি 1 কেজি 2 কেজির কোনো ভারী ওজন যদি দিয়ে দেওয়া হয়, 1 কেজির যদি কোনো সামান চাপিয়ে দেওয়া হয়, 8 ঘন্টা 1 ঘন্টা পর আপনার নামাইবার মন হবে, এত ভারী জিনিসকে আমি নিয়ে থাকতে পারবো না। কিন্তু রে সুবহানাল্লাহ আমার মা আমার জন্য আপনার জন্য এত কষ্ট করেছেন বন্ধুরে। 1 দিন নয় 2 দিন নয় 8 থেকে 9 মাস পর্যন্ত পেটে নিয়ে ডুয়ে ডুয়ে আমাকে আপনাকে বাড়ালছেন। শুধু তা নয় আমার মায়ের আপনার মায়ের রাস্তাতে পথে হাঁটতে কত কষ্ট, কাম কাজে কত কষ্ট হয়েছে। ওরে সুবহানাল্লাহ গোটা দিন কাম কাজ করার পর বাড়ির লোক জনকে খাবার দিয়ে সন্ধ্যাবেলাতে থালাতে করে গামলাতে করে ভাত নিয়ে বসেছে। এমনি টাইমে এর কোন সমাধি ওরে সুবহানাল্লাহ মা খাবার খেতে যাবে, মায়ের পেটে এমন জোর করে একটা ধাক্কা দিয়ে দিলাম, এমন জোর করে একটা হুড়া দিয়ে দিলাম, আমার আপনার মা পিছে কাতর হয়ে গেলেন। ওই মা থালাটা রেখে দিলেন, মায়ের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। মা দেওয়ালে বিছানে হিলানা দিয়ে কানতে 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 গোটা রাত কাটিয়ে দিলেন। মা কিন্তু আর খাবার খেতে পারলেন না। শুধু তা নয় রে বন্ধু, যেদিন আমি আপনি দুনিয়াতে এসেছি ওরে সুবহানাল্লাহ এত মায়ের কষ্ট, এত মায়ের কষ্ট, এক একটা যখন ব্যথা উঠে মা আল্লাহকে বলেন রব্বুল আলামিন আমার মরে যাওয়া ভালো আল্লাহ, কিন্তু আমার এরকম
ব্যথা আর সহ্য হয় না। ওরে সুবহানাল্লাহ, দুনিয়াতে যখন এলাম, হায়রে মায়ের রক্ত, মনে হয় জিহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানে যেমন মানুষের রক্ত রক্তিত হয়ে যায়, ওরকম ভাবে মায়ের রক্ত ঝরে। শুধু তা নয়, 2 বছর 2.5 বছর পর্যন্ত মায়ের দুধ চুষে চুষে আমরা কিন্তু খেয়েছি। ওরে সুবহানাল্লাহ, মায়ের রক্ত চুষে চুষে আমরা খেয়েছি। আমাকে জ্বর হয়েছিল, আপনাকে জ্বর হয়েছিল, আপনাকে খাসি হয়েছিল, আমাকে হয়েছিল। ডাক্তার সাহেব নিষেধ করলেন, ও আব্দুল্লাহর মা, ও খালেদার মা, জায়েদার মা, শুনুরি, তোমার ছেলেকে জ্বর হয়েছে, তোমার ছেলেকে খাসি হয়েছে, সর্দি লেগেছে, খবরদার রাতের বেলাতে ভাত খাবে না। তোমার ছেলেকে পায়খানা ধরেছে, খবরদার তুমি মাছ মাংস খাবে না, ডিম খাবে না। এই মুসলমান, আমাকে কষ্ট হয়েছে, আমাকে জ্বর হয়েছিল, কিন্তু আমার জন্য আমার মা জননী কষ্ট পেয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহর নবী মায়ের হকটা বেশি দিয়ে দিয়েছেন। উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মায়ের হক, মায়ের হকটা বেশি দিয়ে দিয়েছেন। ভাই মুসলমান, আজকে আমরা মা বাবার কিন্তু কদর করি না। মা বাবার সাথে কথা বলছি, কিভাবে কথা বলতে হবে সেটাও আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে মা বাবার সাথে কেমন করে কথা বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ রে, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর আরো বলেন, এই দুনিয়ার মানুষ, মা বাপ দুজন কিংবা মা বাবার মধ্যে একজন মা কিংবা বাবা বেঁচে আছেন। আল্লাহ বলেন, বান্দারে, যখন তাদের সাথে কথা বলবে, ফালা তাকুল্লাহুমা উফিউ, তা উফ শব্দটা তোমার মুখ দিয়ে যেন বের না হয়। ওয়ালা তানহারহুমা, এবং মা বাবার সাথে যখন তুমি কথা বলবে, ধমক দিয়ে চোখ গরম করে তুমি কথা বলবে না গো, ধমকে ধমকে তুমি কথা বলবে না, চোখকে লাল করে করে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে যখন তুমি কথা বলবে, নরম করে কথা বলবে, মিষ্টি করে তুমি কথা বলবে। যেমন নরম করে কথা বলবে, যেন তোমার কথা শুনে তোমার মা বাবার কলেজা যেন ঠান্ডা হয়ে যায়। কেমন করে কথাটা বলতে হবে? ধরেন আমার মা, আপনার মা এই কথা বলছেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমার মিষ্টি খাওয়ার মন হয়েছে বাবারে। এই আব্দুল্লাহ, এই ঠান্ডার সময়তে একটা আমাকে চাদর গালায় এনে দাও। কিংবা আব্বা যদি বলেন, বেটা রে, আমার পায়ে চাপ্পল জুতা নাই, বেটা তুমি পাকড় চলে যাও, তুমি ডাক বাংলা ধুলিয়ান চলে যাও, আমাকে তুমি জুতা নিয়ে এসে দাও। আপনার পকেটে টাকা নাই কিংবা যাওয়ার আপনার সময় নেই, একদিন দুদিন আপনি বাজার যেতে পারবেন না, মাকে সুন্দর করে নরম করে বলেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আয় আমার বান্দা, মা বাবাকে তুমি বলো, মা গে, ও আমার ভালোবাসা আব্বাজান, আজকে আমার পকেটে টাকা নাই, কিংবা আমার একদিন কাজ আছে, 2 দিন কাজ আছে, এই একদিন পর আপনাকে আমি এনে দেব, একদিন পর চাদর নিয়ে দেব, কিংবা একদিন পর আপনাকে আমি জুতা কিনে দেব। আল্লাহ বলেন, বান্দারে, তোমার মা যদি বলে, এ বেটা রে, আমার মিষ্টি খাওয়ার মন হয়েছে রে বেটা, 2টা মিষ্টি তুমি আমাকে এনে দে। যদি আপনি বাজার যেতে না পারেন, মাকে বলেন, মা গে, আমি 2 ঘন্টা পর কিংবা বৈকালে কিংবা কালকে সকালে তোমাকে আমি মিষ্টি এনে দেব। আল্লাহ বলেন, বান্দারে, এরকম নরম করে 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 তুমি মা বাবার সাথে তুমি কথা বলো, যেন তোমার কথা শুনে তোমার মা বাবার যেন কলেজা জ্বলে না যায়। কিন্তু আজকে আমরা কি বলবো? মা বাবা যখন কোনো কথা বলবে তখন কি বলবে? হ্যাঁ, আমি কি শুধু তোর ছেলে আছি, আর কি তোর ছেলে নাই? আমাকে শুধু বলবি যে এটা দে, ওইটা দে, ওইটা দে, ওইটা দে, আর কি তোর কোনো ছেলেরা নাই? এরকম ভাবে ধমক দিয়ে দিয়ে চোখ গরম করে কথা বলবে। জি না, এরকম ভাবে কথা বলতে হবে না। ভাই মুসলমান, এখানে কয়েকটা কথা আরো লুকিয়ে আছে, আমি ওদিকে যাব না, শর্টে কথা বলছি আপনাদের সামনে। এবার একটা হাদিস আপনাদের সামনে রাখি, মা বাবার যদি খেদমত করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে যদি আপনি মুসিবতে পড়ে যান। কে দোয়া কবুল করবেন?
কিন্তু শর্ত আছে মা বাবার যদি খিদমত করেন তাহলে। কেমন কথা যে মৌলানা জি, হাদিসের কথা বলছি, কোন গল্প কিসসা কাহিনী নয়। আমার যোগ্য দুজন ওলামা বসে আছেন স্টেজে, জিজ্ঞাসা করবেন। আল্লাহর রাসূল বলেছেন তিনজন লোক বনি ইসরাইলের মধ্যে রাস্তাতে হেঁটে চলে যান, রাস্তাতে হাঁটছেন। আমরাও কতদিন এমন হয়েছে, আপনি স্টেশন গেছেন, বাজার গেছেন, হঠাৎ মেঘঝড় চলে এসেছে, এরকম হয়েছে না হয়নি? তিনজন লোক রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে 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 হঠাৎ করে কোন দিক থেকে পানি শুরু হয়ে গেল, মেঘ এলো কিংবা ঝড় চলে এলো। এবার মেঘে যেন ভিজা না যায়, ঝড়ে যেন কোনো ক্ষতি না হয়, তো কোন জায়গাতে লুকাইতে হবে না, হবে না? ভালোভাবে শুনবেন কিন্তু ঘটনাটা। তিনজনের মধ্যে দেখছে আশেপাশে কোনো গাঁ গ্রাম বাড়ি ঘর কিছু নেই, কোন জায়গাতে লুকাবি রে, দেখ কোন জায়গাতে আমরা লুকাবো। এই দেখতে দেখতে দেখছে একটা পাহাড় ছিল, পাহাড়ে একটা খাল গর্ত ছিল, বলছে ঢুকে যায় এখানে, ঝড় যখন থামবে তখন এখান থেকে আমরা চলে যাব। মানুষ বলে যে যেখানে বাঘের ডর হয়, ভয় হয়, বদমাশের ডর হয়, যে এখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যাব, ওখানে রাত লাগবে, আর না হলে সাইকেল গাড়ি খারাপ হবে নাকি। আল্লাহ রাসূল বলেছেন তিনজন তারা জান বাঁচাবো বলে গর্তের মধ্যে ঢুকলো, পাহাড়ের ভিতরে যে গর্ত ছিল গর্তের মধ্যে লুকিয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিনের আদেশে আল্লাহর পরীক্ষা দেখেন, ওই পাহাড়ের উপরে একটা বড় ধরনের পাথর ছিল। যেমনই তারা তিনজন গর্ততে খালে ঢুকেছে, ওই পাহাড় করতে 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 বন্ধুরে, যেমন মায়েরা খালারা ভাত রান্না করি, যেমন আপনারা আজকে হোটেলে রান্না বান্না করছেন, বড় বড় ডেকচি হাঁড়ি আছে, ওপরে দেওয়ার জন্য ঢাককান আছে, ওই মতো ওই পাহাড় থেকে পাথর গড়তে 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 তারা তিনজন যে গর্ততে লুকিয়ে আছে, ওই গর্তর মুখ কিন্তু বন্ধ হয়ে গেল, মুখ বন্ধ হয়ে গেল। এরা তিনজন তখন বলছে কি হলো রে, আমরা জান বাঁচাবো বলে তিনজন গর্ততে ঢুকলাম, আর আমাদের তো গর্ত বন্ধ হয়ে গেল। কেমন কি, এক কাজ কর, পাথরটা ঠেলে দেখতে হচ্ছে কি হটে না। তিনজনে শক্তিশালী মানুষ, হটিয়ে দেখলে এক চুল পরিমাণ পাথর হিলল না। এরা তিনজন মনে মনে বলছেন আল্লাহ আর মায়ের মুখ দেখতে পাবো না, আব্বার আর মুখ দেখতে পাবো না, ছেলে মেয়ের আর মুখ দেখতে পাবো না, দুনিয়ার আর মুখ দেখতে পাবো না, জীবনের মতো মনে হয় আজকে আমাদের কবর হয়ে যাবে। এই রাস্তা দিয়ে কোনো মানুষ যদি হেঁটে চলে যায় আর আমরা কাউকে ডাকতে পাবো না, আমাদের আওয়াজটাকে শুনতে পাবে না। তিনজন বলা বলি করছে ভাই রে, দুনিয়ার রাস্তা যদি শেষ হয়ে যায়, দুনিয়ার মানুষ যদি আমাদেরকে দেখতে না পায়, দুনিয়ার মানুষ যদি আমাদেরকে সাহায্য করতে না পারে, একজন আছেন সাহায্যকারী, যার নাম হলো আল্লাহ। আল্লাহ দেখছেন না, দেখেন না, জোরে বলেন দেখছেন। তো বলছে কেমন করে আল্লাহকে ডাকবি? বলছে ভাই এক কাজ কর, আমরা তিনজন এখানে আছি, জীবনে যদি কোনো ভালো আমল করে থাকি ওই আমলটা আল্লাহর সামনে রাখ, আর আল্লাহকে বলে আল্লাহ আমি এই আমলটা যদি তোমাকে রাজি করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ করে থাকি নেকির খেয়ালে, আল্লাহ এই মুসিবত থেকে তুমি আমাকে বাঁচিয়ে লাও। তিনজন লাগলো বলতে, তিনজনের কথা বলবো না, তিনজনের মধ্যে একটা লোকের কথা মাত্র বলবো। তিনজনের মধ্যে একজন বলছেন কি, এ ভাই তাইলে আমার জীবনের ঘটনা শুনে লাও। তিনজনের মধ্যে একজন বলছেন ভাই রে, আমি একটা বকরির রাখাল ছিলাম, আমার বাড়িতে কিছু বকরি ছিল, 10টা 15টা 20টা এরকম ভাবে কিছু বকরি ছিল। আমার বাড়িতে বুড়ি মা বাপ কিন্তু আছেন, আমার বাড়িতে বিবি আছে, আমার বাড়িতে ছোট ছোট আমার ছেলে মেয়েরা আছে। আমার রুটিন হলো ডেলিকার আমার কাজ হলো বাবা রে, আমি প্রত্যেক দিন বকরি চড়াইতে চলে যেতাম, আর বকরি চড়িয়ে সন্ধ্যাবেলাতে আমি বাড়ি আসতাম, আর বাড়ি আসা পর আমি বকরির দুধ দহন করে প্রথম নম্বরে আমার মা বাবাকে কিন্তু আমি দিতাম। আমার ছেলেরা বলতো আব্বা দুধ দাও, আব্বা দুধ পান করবো, ক্ষুধা লেগেছে, ভোগ লেগেছে। আমার রুটিন এটা আছে, আমার মা বাবাকে যতক্ষণ পর্যন্ত আমি দুধ না দিব রে, আমার ছেলেরা যতই কান্দুক না, কোনো এক ফোঁটাও দুধ আমার ছেলেরাকে আমি দিই না। এটা আমার ডেলিকার হলো রুটিন।
প্রত্যেক দিন আমি এই কাজটা করতাম যে আমি বকরি চড়িয়ে সন্ধ্যেবেলাতে বাড়ি আসতাম, বাড়ি আসার পর প্রথমে দুধ দোহন করে আমার মা বাবাকে দিতাম, তারপরে আমার ছেলে মেয়েরাকে দিতাম। এবার লোকটা বলছেন একদিকের ঘটনা, বকরি চড়াইতে 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 আমি অনেক দূর চলে গেছি, আসতে রাত হয়ে গেছে, কিন্তু বাড়িতে এবার দুধ দহন করে মা বাবার কাছে আমি নিয়ে গেলাম। ওরে সুবহানাল্লাহ, রাত হয়ে গেছি, রাতের কারণে আমার মা বাপ দুজনে বিছানে তারা ঘুমিয়ে গেছে, তারা কিন্তু জেগে নাই। আমার ছেলেরা আমার মেয়েরা পা ধরে ধরে কাঁদছে, আব্বা খেতে দাও, আব্বা খেতে দাও, আব্বা আমাদেরকে ভোক লেগেছে, ক্ষুধা লেগেছে, খেতে দাও। কিন্তু আমি বলি বাবা রে, না রে বাবা, তোমরা কতক্ষণ পর্যন্ত আমি খেতে দেব না, যতক্ষণ পর্যন্ত আমার মা বাবার পেটে আমি দুধ না দেব। এইবারে লোকটা বলছেন ভাই আমার মা বাবা ঘুমিয়ে গেছেন, আমি কিন্তু এটাও ভালোবাসি না যে আমার মা বাবা ঘুমিয়ে আছে, আমি মা বাপকে ঘুম ভাঙিয়ে আমি তাদেরকে দুধ দেব। কে জানি তাদের ঘুমটা যখন ভেঙে যাবে, ঘুমটা যখন পূর্ণ হবে, পূর্ণ যদি না হয় তাহলে আমার জন্য হয়তো মুখ দিয়ে বদদুয়া করে দিবেন, আর মা বাবা যদি বদদুয়া করে দেন আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি তাদেরকে কিন্তু উঠাই না। আর আমার ছেলেরা পা ধরে ধরে পায়ের গোড়াতে ঘুরছে আর কাঁদছে আর বলছে আব্বা দুধ দাও। আমি ছেলেরাকে সবর দিই, বেটা রে, এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই খালেদা, সাইয়েদা, সাফিয়া শুন, এই বেটা শুন, তোমার দাদু দাদি ঘুমিয়ে আছে ধন রে, ওরা যখন উঠবে ওদেরকে দুধ যখন পান করিয়ে দিব তারপর তোরাকে আমি পান করাবো। এই কানতে 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 আমার ছেলে মেয়েরাও কিন্তু ঘুমিয়ে গেল। এবারে রাত কেটে যায়, আমি আমার মা বাবার সিথানের গোড়াতে আমি বাটিতে করে খুলিতে করে গ্লাসে করে আমি দুধ নিয়ে দাঁড়িয়ে থাকি আর মনে মনে ভাবি আল্লাহ, এই মনে হয় আমার মা বাপ জেগে যাবে, এই মনে হয় আমি তাদেরকে দুধ দিব, এই মনে হয় জেগে যাবে, এই মনে হয় দুধ দিব, এই মনে হয় জেগে যাবে, এই মনে হয় দুধ দিব। এই করতে করতে সুবহানাল্লাহ 12টা রাত হয়ে গেল, মা বাবা কিন্তু জাগতে পারলেন না। 2টা রাত হয়ে গেল, 3টে হয়ে গেল। ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, ঠিক যখন ফজরের আজান হয় ওই টাইম যখন হয়ে গেছে, ফজরের সময় যখন হয়ে গেছে, আমার মা বাবার কিন্তু চোখ খুলে গেছে। তারা চেতন হয়ে দেখছেন যে সিথানে কে একটা দাঁড় হয়ে আছে। তখন তো এই জামানার মতন ভাই লাইট ছিল না, ঘরে ছিল কি ওই জামানাতে লাইট কোথায় পাবেন? এই তো 10-15 বছর থেকে আপনার মার্কারি হয়েছে, হেলোজেন হয়েছে, বল হয়েছে। আগেকার মানুষ কত কষ্ট করে রাত কাটালছেন। দেখছে আমার সিথানে কে দাঁড় হয়ে আছে। মা বলছে কে তুমি জি, কে দাঁড় হয়ে আছো? বলছে মা আমি আপনার ছেলে, কলেজার টুকরা, আপনার সন্তান। বলছে বাবা তুমি এখানে এত রাতে, মানে তুমি কি ঘুমাওনি? বলছে মা গে, এই আমার দরদিনী মা, আজকে আমি অনেক দূর বকরি চড়াইতে চলে গেছিলাম, আস্তে আস্তে আমার রাত হয়ে গেছে, তারপরে দেখলাম আপনারা ঘুমিয়ে গেছিলেন। এই আমার দরদিনী মা, সৈন্য থেকে নিয়ে এখন পর্যন্ত আমি গিলাস নিয়ে দাঁড় হয়ে আছি মা। এই মনে হয় তোমরা জাগবে, তোমাদেরকে দুধ দেব, এই তোমরা জাগবে, তোমাদেরকে দুধ দেব। কিন্তু মা গো, সকাল হয়ে গেল কিন্তু তোমরা রাতের বেলাতে ঘুমাইতে পারোনি, কারণ আমি এই গিলাস নিয়ে আমি দাঁড় হয়েছি, কখন আমার মা জাগবে আমি দুধ দিব। মা বলছেন বেটারে, আমরা যখন ঘুমিয়ে গেছি তুমি কেন ঘুমাওনি, তুমি কেন আরাম করনি? গোটা দিন তুমি বকরি চড়ালছো, তোমার শরীরটা কিন্তু ক্লান্ত হয়ে আছে, তোমার শরীরটা কিন্তু আরামের দরকার, তুমি কেন ঘুমাওনি? বলছেন মা এই জন্য আমি ঘুমাইনি, তোমরা সারাদিন না খাওয়া মানুষ, তোমাদের পেটে জ্বালা লেগে আছে। রাত 12টার সময় যদি তোমরা জেগে যাও, কিংবা রাত 1টার সময় তোমরা যদি জেগে যাও, আর যদি আমাকে ডাকতো বেটা রে ক্ষুধা লেগেছে রে বেটা, দুধ দিয়ে যাও, খাবার দিয়ে যাও, আর ওই টাইমে যদি আমি ঘুমের অবস্থাতে থাকি, জাগতে না পারি, আর তোমরা যদি আমার জন্য রাগ করে বদদুয়া করে দাও, মা আমার সারা জীবনের আমলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি গ্লাস নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছি। ওরে সুবহানাল্লাহ। এইবারে দেখেন মা কে বলছেন, এ রব্বুল আমিন
আমি মা বাবা হয়ে আমার ছেলে আমার সাথে আজ রাত্রে যা করেছে আমি খুশি হয়ে গেছি, আমি রাজি হয়ে গেছি। হে রব্বুল আমিন, মা হয়ে তোমার দরবারে আমি দোয়া করি, আমার ছেলে যখন দুনিয়ার কোন মুসিবতে পড়ে যাবে আল্লাহ আমার ছেলেকে তুমি মুসিবত বালা থেকে তুমি বাঁচিয়ে নিও। এবারে লোকটা গর্ততে পড়ে পড়ে বলছেন, হে আল্লাহ, এই কাজটা যদি আমি করে থাকি তোমাকে সন্তুষ্ট করার জন্য, আমার মা বাবাকে রাজি করার জন্য, আল্লাহ আজকে যে মুসিবতে পড়ে আছি আল্লাহ তুমি অতটুকু পাথরটাকে সরিয়ে দাও যেন আমি আকাশটা দেখতে পাই। দেখেন তিনজন মিলে যে পাথরটাকে হটাতে পারেনি, যেমনই এই কথাটা আল্লাহর সামনে রাখা, পাথরটা আস্তে আস্তে হটতে হটতে এতটুকু পাথর হটে গেল যে তারা আকাশ দেখতে পেতে লাগলো। আর কিন্তু পাথরটা এমন ভাবে হটেছে যে তারাকে হাত লাগাইতে হয়নি, একবার অটোমেটিক পাথর সরে গেল, কিন্তু এখনো গর্ত থেকে বের হতে পারবে না। আরো দুজন নিজের নিজের বয়ান করেছে, আমি ওদিকে যাব না, আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ ঘটনার দিকে কোনোদিন যাব। তো বলার উদ্দেশ্য ভাই, দেখেন মা বাবা কি একটা বড় নিয়ামত, যে দুনিয়াতে মা বাবার সেবা যত্ন রাজি করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে এত বড় মুসিবত থেকে বাঁচিয়ে নিলেন। আর একটু আগে চলেন, মা বাবা একটা এমন জিনিস যে যদি গুনার কাজে যদি মা বাপ আপনাকে করতে বলেন, আমাকে করতে বলেন গুনার কাজ, যে কাজে পাপ হবে, গুনাহ হবে, আল্লাহ আল্লাহ রাসূল নারাজ হবেন, এই সমস্ত পাপের যদি আদেশ করে তাহলে কি কাজটা করতে হবে ভাই? কারণ মা বাপ তো রাজি হবে না। মা বাপ যদি বলেন আব্দুল্লাহ রে ওই চলে যাও, ওখানে পুকুরে মাছ আছে, রাতের বেলাতে যা চুরি করে নিয়ে চলে, করতে হবে? কারণ করতে তো হবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে তোমার মা বাপ যদি তোমার উপরে রাজি হয় তা আল্লাহ রাজি হয়ে যাবে, আর যদি তোমার মা বাবা তোমার উপরে নারাজ হয় তা আল্লাহ নারাজ হয়ে যাবেন। তাহলে তো এখানে মা বাপকে নারাজ করে দিলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া ইন জাহাদাকা, তারপরে কি আছে বলে না, আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, তোমার মা বাবা যদি তোমাকে শিরকের কাজে বলে, এখানে শুধু শিরকের কাজ নয়, তোমাকে যদি পাপের কথা বলে, তোমাকে যদি গুনার কথা বলে, বেটারে তুমি এই কাজটা করো, এমনই কাজের কথা বলছেন যে কাজটা করতে গেলে গুনাহ হবে, পাপ হবে, যেই ব্যাপারে আল্লাহ বলেন তোমার কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, তোমার কোনো ইলম নাই, আল্লাহ বলেন সেই কাজ তুমি করতে যেও না। কিংবা আপনি জানছেন যে কাজটা করতে গেলে আমার পাপ হবে, গুনাহ হবে, তাহলে সেই টাইমে সেই সময়তে মা বাবার কথাটা মানতে হবে না। যেমন একটা ঘটনা আপনাদের সামনে রাখছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে উমর ফারুক রাজা ছিলেন, খলিফা ছিলেন, রাতের বেলাতে ঘোরাফেরা করছেন যে আমার এই রাজ্যের মধ্যে কোন বাড়িতে কে না খেয়ে আছেন, কে মুসিবতে আছেন, কে পেরেশানিতে আছেন। ঘটনাটা লিখছেন আব্দুল মালিক মুজাহিদ নিজের কিতাব ওয়ালিদাইন বলে একটা বই আছে, কিতাবতে লিখছেন। রাতের বেলাতে হাঁটছেন, হাঁটতে হাঁটতে দেখছে একটা বাড়িতে মা বেটি ঝগড়া করছে, মা বেটির আওয়াজ আসছে, জোর গলাতে আওয়াজ আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই বাড়িতে দরজাতে দাঁড় হয়ে গেলেন। দাঁড় হয়ে তখন বলছেন যে কিসের আওয়াজ আসছে, দেখি একটা আওয়াজটা শুনে। তো মা বলছেন বেটিকে, কি বেটি রে, বাড়িতে 1 কেজি দুধ আছে কিংবা 2 কেজি দুধ আছে রে মা, ওই দুধে তুমি পানি দিয়ে দাও, পানি তুমি মিলিয়ে দাও, পানি তুমি দিয়ে দাও। 2 কেজি দুধ আছে, হাফ কেজি তুমি দুধে পানি মিলিয়ে দাও রে মা, পানি যদি মিলিয়ে দাও দুধটা বেশি হবে আর ওজন বেশি হবে, আর ওজন যখন বেশি হবে টাকাও আমরা বেশি পাবো। পাবো না? পাবো না? জোরে বলেন, পাবো কি পাবো না? জি, দুধে পানি মিলিয়ে দাও। বেটি বলছে মা এটা কাজ করতে পারবো না আমি। আচ্ছা আপনারা বলেন তো, দুধ হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটা দেওয়া নিয়ামত, জান্নাতের একটা বড় নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। আর মা বলছেন বেটি দুধে পানি মিলাও। তো দুধে পানি মিলাটা এই যে গুনার কাজ না নেকির কাজ? জোরে বলেন, গুনার কাজ না নেকির কাজ? হ্যাঁ, পানি মিলাইতে পারেন কখন? 5টা ছেলে আছে, 1 কিলো দুধ আছে বাড়িতে, হবে না। নিজে নিজে পান করার জন্য মিলিয়ে দেন একটু, যে সব একটু একটু করে হবে সবারই, এটা চলবে। কিন্তু টাকা বেশি হবে, ইনকাম বেশি করব, ওই সময়তে ওই টাইমে দুধে কিন্তু আপনার পানি মিলাল করা চলবে না, ওই সময়তে পাপ হয়ে যাবে। এবার মা বলছেন বেটি রে,
পানি মিলিয়ে দাও রে বেটি, দুধে তুমি পানি মিলিয়ে দাও। পানি মিলাইতে গেলে টাকা বেশি হবে, ওজন বেশি হবে। বেটি বলছে মা এই কাজ আমি করতে পারবো না, এই কাজ আমি করতে পারবো না। মা বলছেন কেন পারবি না? এবারে বলছেন মা গে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের রাজা, যিনি আমাদের আমির, উনি বলেছেন দুধ হলো জান্নাতের একটা ফল, দুধ হলো জান্নাতের একটা নিয়ামত। খবরদার খবরদার দুধে তোমরা কেউ পানি মিলাবে না। মা তখন বলছেন পাগলি কাহেকার, উমর তো নিজের বাড়িতে নিজের সিংহাসনে বসে আছে, উমর কি দেখতে পেয়েছে নাকি? আপনারা বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বেটির কথা শুনছেন না শুনেন না? জোরে বলেন শুনছেন না শুনেন না? শুনছেন, কিন্তু ওরা জানছে কি যে আমাদের দরজাতে দাঁড় হয়ে উমর ফারুক আমাদের কথা শুনছে। মা বলছেন এই পাগলি, উমর ওয়াজ করেছেন, নসিহত করেছেন, তুই কি এখন এখানে আছে দেখতে পেয়েছিস? তুই পানি মিলাবি তাকে দেখতে পেবে? কেমন দিনদার বেটি দেখেন। এইবারে বেটি বলছেন মা গে উমর যদি দেখতে না পায় তবে উমাদের যিনি রব, উমরের যিনি আল্লাহ, সে দেখছেন। এই জন্য মা আমি এই কাজটা করতে পারবো না, মা এই কাজ আমি করতে পারবো না। খো ভাই আমার, তাহলে এই পরে আরো কি ঘটনা ঘটলো আমি ওদিকে যাবো না। খো বলার উদ্দেশ্য হলো এটাই যে দেখেন মা বলছিলেন, মা এখানে বলছেন যে দুধে পানি মিলিয়ে দাও, কিন্তু বেটি শুনলেন না। তাহলে এরকম যদি আদেশ করেন মাতা পিতা, আল্লাহ বলছেন তোমার গুনাহ হবে না, পাপ হবে না রে। এরকম কাজ তোমার মা বাবার তুমি শুনিয়ে না। খো এবারে মা বাপ কত বড় নিয়ামত জানেন? একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার জন্য অনেক মাল রেখে গেছেন গো নবীজি। আমার জমি আছে, জায়গা আছে, গরু আছে, ছাগল আছে, উট আছে, ভেড়া আছে, ভেড়ি আছে, অনেক মাল রেখে গেছেন নবী গো। কিন্তু মা আমার হঠাৎ করে মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। মা আমাকে কিছু বলতে পারেননি। তাই আমি মায়ের জন্য যদি দান করি, মায়ের জন্য যদি আমি সাদকা করি, মায়ের জন্য যদি আমি খায়রাত করি, তাহলে আল্লাহ রাব্বুল আমিন আমার মায়ের কবরে সেটা পৌঁছাবেন কি পৌঁছাবেন না? আমার মায়ের জন্য আমি যদি দান করি, এই দানটা করা ঠিক হবে কি হবে না? দয়ার নবী বললেন আয় আমার সাহাবী, তোমার মা দুনিয়া থেকে চলে গেছেন, তোমার মা কবরের ভিতরে শুয়ে আছেন, তোমার মায়ের জন্য তুমি দান করো, তোমার মায়ের জন্য তুমি সাদকা করো। তোমার আব্বা কবরে চলে গেছেন, তোমার আব্বার জন্য তুমি দান করো, তোমার আব্বার জন্য তুমি সাদকা করো। আল্লাহ রাব্বুল আমিন এই দানে সাদকাকে তোমার মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন হে দুনিয়ার মানুষ রে, মানুষ যখন মরে যায় মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সমস্ত নেক কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু নবী বলেছেন তিনখানা কাজ এমন আছে, তিনটা আমল এমন আছে, মানুষের মৃত্যুর পর ওই তিনটা আমল অনলাইন কবরে ঢুকতে থাকে। ওই তিনখানা আমল কিন্তু জীবনে বন্ধ হয় না, কিয়ামত পর্যন্ত জারি ও সারি থাকবে। তার মধ্যে একটা হলো নেককার আওলাদ, নেককার সন্তান, নেককার বেটা বেটি। আল্লাহর দরবারে যদি দোয়া করেন হে পরওয়ারদিগার আমার মা বাবা দুনিয়াতে নাই, কবরের ভিতরে ঘুমিয়ে আছেন, জানি না মাবুদ মা বাবা কবরে কি হালাতে আছেন। এই আল্লাহ জীবনে যদি আমার মা বাবা কবরে কোনো মুসিবতে থাকেন, এই আল্লাহ কোনো গুনার কারণে কবরে ধরা পড়ে থাকে, আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ তোমার নাম রহমান, আল্লাহ তুমি দয়া করে আমার মা বাবার গুনাহকে maaf করে তার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ রাসূল বলেছেন নেক আওলাদ, নেক সন্তান, নেক বেটা বেটি এইভাবে যখন মা বাবার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আমিন মা বাবার কবরে কিন্তু পৌঁছিয়ে দেয়। সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, যারা পড়ালেখা মানুষ তারা অবশ্যই বুঝেছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। মাতা পিতা হলো একটা খুব বড় নিয়ামত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। সন্তানের জন্য মাতা পিতা খুব বড় নিয়ামত, এবং মাতা পিতার জন্য হলে একটা সন্তান ছেলে মেয়ে খুব বড় নিয়ামত, নাকি?
এই মজলিসে কত ভাই আমার আছেন যাদের মা বাপ বেঁচে নেই, মনে কত আফসোস, যদি আজকে আমার মা কিংবা আব্বা বেঁচে থাকতেন, কত আমাকে আদর দিতেন, আমি মাকে মা বলে ডাকতাম, আব্বাকে আব্বা বলে ডাকতাম। কত মা খালা বোন এমন আছেন, শ্বশুরের বাড়ি থেকে স্বামীর বাড়ি থেকে যখন মায়ের বাড়িতে যান, আব্বা যদি না থাকে মনে কত রকম কি গাহে জাল্লা, আজকে যদি আমার আব্বা থাকতেন তাহলে হয়তো কত আমাকে আদর করতেন, আমি আব্বাকে একটু মন ভরে আব্বা বলে ডাকতাম, আমার আব্বা আমাকে মা বলে আমাকে ডাকতো। এরকম ভাবে মনে মনে কত কথা বলেন। ভাই আমার, মা বাবার আমরা কদর যতদিন দুনিয়াতে বেঁচে আছেন আমরা করতে পারি না বা বুঝতে পারি না, যখন সেই মা বাবা দুনিয়া থেকে যখন চলে যান তখন তার কদর আমরা বুঝতে পারি। এই মতো একটা মা বাবার জন্য হলো সন্তান খুব বড় নিয়ামত, খুবই বড় নিয়ামত। না হলে যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তান দেননি, যাদের ছেলে মেয়ে নাই দুনিয়াতে, সবকিছু আছে, টাকা পয়সা জমি জায়গা বাড়ি ঘর সবকিছু আছে, কিন্তু শুধু সন্তান নেই, দেখেন তার মনে হয় দুনিয়াতে কিছুই নেই। এরকম লোক আছে দুনিয়াতে, আপনাদের এলাকা তো হবে, কিছুই নেই দুনিয়াতে। ভাই আমার, তাহলে আজকে মা বাবার একটা ছেলে মেয়ের প্রতি কি হক এবং একটা ছেলে মেয়ের মা বাবার প্রতি কি হক রয়েছে, দুটা আলাদা আলাদা বিষয়, দুটা আলাদা আলাদা মজমুন। তাহলে আমি সব কথা আপনাদের সামনে রাখতে পারবো না, আমার সময় মনে হয় 12টা পর্যন্ত আছে। তবে চেষ্টা করবো ইনশাআল্লাহ, যতদূর আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমি বলবো আপনাদের সামনে যে মাতা পিতা কি জিনিস। এই যে আল্লাহ আমাদেরকে একটা বড় নিয়ামত দান করেছেন। ভাই আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে চাপছেন। মসজিদে মিম্বার আছে, মিম্বারে কয়টা ধাপি আছে ভাই বলেন তো আপনারা? কয়টা ধাপি আছে? সিঁড়ি কয়টা আছে? একটু জোরে বলেন। 3টে ধাপি আছে। প্রথম ধাপিতে নবীজি পা দিলেন, তখন পড়লেন আমিন। কি পড়লেন? আমিন। আমিনের একটা মানে হলো আল্লাহ তুমি কবুল করো, দোয়া করবেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ি না? তারপরে কি পড়ি? আমিন। মানে এই দুয়ার সূরাটাতে দুয়ার কথাটাও আছে। প্রথম ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন। এবারে নবীজি দ্বিতীয় ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন। তৃতীয় ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন। কয়বার পড়লেন? 3 বার পড়লেন। এবার খুতবা শেষ হলো। আপনারা যেমন বসে আছেন আজকে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম ছিলেন মসজিদে, নবীকে প্রশ্ন করে দিলেন, কি আল্লাহ রাসূল আজকে আমাদের মধ্যে কেউ দোয়া করেনি আর আপনি 3 বার পড়লেন আমিন আমিন আমিন, কি কারণে আপনি আমিনটা পড়লেন? কারণটা কি? কে দোয়া করেছে এখানে? নবীজি কি বললেন জানেন? রে আমার উম্মত, এই আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমি যখন মিম্বারের প্রথম ধাপেতে যখন আমি পা দিলাম, প্রথম সিঁড়িতে যখন আমি পা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, যে ফেরেশতা আমার কাছে মাঝে মাঝে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের ওহী নিয়ে, আদেশ নিয়ে, কোরআন নিয়ে আমার কাছে যে ফেরেশতা আসেন, সেই ফেরেশতা এসে আমার কানে কানে আস্তে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে পয়গাম দিয়ে দেন, জানিয়ে দেন। কে জানিয়ে দেন? যে লোকটার মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন, মা বাবা দুনিয়াতে বেঁচে থাকা সত্ত্বেও ওই লোকটা নিজের মা বাবাকে রাজি করতে পারলো না, মা বাবার সেবা যত্ন করতে পারলো না, মা বাবার খেদমত করতে পারলো না, মা বাবাকে রাজি করে দুনিয়া থেকে বিদায় হলো না, মা বাবাকে নারাজ করে ওই লোকটা দুনিয়া থেকে মারা গেল, দুনিয়া থেকে চলে গেল, মা বাবাকে রাজি করে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন
যেন বরবাদ হয়ে যায়, তখন আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তাহলে কি বুঝলাম এই হাদিস থেকে? আরো দুটা কথা আছে। এক নম্বর হলো এটা। দুই নম্বরে নবী বললেন, হে আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, আমি যখন দ্বিতীয় ধাপেতে পা দিলাম, 2 নম্বর ধাপেতে যখন আমি পা দিলাম, জিবরিল ফেরেশতা আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী গো, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, পেগাম দিয়ে দেন, যখন যখন আপনার নাম আসবে, যখন যখন আপনার নাম নেওয়া হবে, আর আপনার নাম আসার সাথে সাথে আপনার নাম শুনে যারা আপনার পরে দুরূদ পড়বে না, যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, ওই লোকেরা যেন হালাক হয়ে যায়, ওই লোকেরা যেন ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। দয়ার নবী তখন বললেন আমিন, মানে আল্লাহ এটাও তুমি কবুল করো। 3 নম্বরে নবী বললেন, এই আমার সাহাবীরা শুনে নাও, আমি 3 নম্বর ধাপেতে যখন পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার আমার কানে কানে বললেন, ও আল্লাহর নবী, আর একটা হলো কি সাদকায়ে জারিয়া, এই যে মসজিদ, মাদ্রাসা, পুকুর দিয়েছেন, কল দিয়েছেন, আরো কিছু দিয়ে দিয়েছেন, এগুলা হলো সাদকায়ে জারিয়া। দুনিয়া থেকে চলে যাবেন, কবরে নেকি বন্ধ হবে না, কবরে নেকি যেতে থাকবে। ভাই মুসলমান, সময় কিন্তু আগিয়ে চলে আসছে। আজকে হলো এই মসজিদের জালসা, আজকে হলো মসজিদের জালসা, আল্লাহর ঘরের জালসা। আমি এলাকাতে জানি, এলাকার মানুষ দান করতে খুব ভালোবাসে, ওয়াজ শুনতে যেমন ভালোবাসে, দান করতে খুব ভালোবাসে। এই দেখেন কত সুন্দরভাবে বসে বসে ওয়াজ শুনছেন। আমি যদি 2 ঘন্টা পর্যন্ত আপনাদের সামনে কথা রাখি, আমার মনে হয় কেউ ছেড়ে পালাবেন না, সব সুন্দর হয়ে বসে থাকবেন। ভাই মুসলমান, তবে আজকে জালসার পিছনে 2টা উদ্দেশ্য আছে, একটা কিছু দেওয়ার আর একটা কিছু নেওয়া। আজকে আপনাদের সামনে বলি, একটু হাত তুলে বলেন তো যে নিজের নিজের মাতা পিতাকে কত লোক ভালোবাসেন? একটু হাত তোলেন তো, হাত তোলেন, কে কে ভালোবাসেন? সবাই হাত তোলেন, যাদের মা বেঁচে আছেন তাও, যাদের মারা গেছেন তাও। মাশাআল্লাহ, দেখেন সবাই আমরা এই দেখেন মা বাপকে ভালোবাসি। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যাদের মাতা পিতা দুনিয়াতে বেঁচে আছেন আল্লাহ ভালো রাখো, আর যাদের মাতা পিতা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। পড়ুন আল্লাহুম্মা আমিন। এই ভাই, তবে আজকে আপনাদের কাছে বেশি চাহাবো না, দান করেছেন তাও, না করেছেন তাও। দেখি কোন মা বাবার এমন নেক সন্তান, নেক আওলাদ আছেন যাদের মা বেঁচে আছেন কিংবা দুনিয়া থেকে চলে গেছেন, মা বাবার এক ফোঁটা মায়ের দুধ যে আমরা খেয়েছি, এক ফোঁটা দুধের দাম আমরা কোনোদিন দিতে পারবো না। খুব সেই মায়ের জন্য, আব্বার জন্য, যে আব্বা আমাদেরকে কত কষ্ট করে সুবহানাল্লাহ মানুষ করেছেন, আজকে আমরা বড় হয়েছি, সে আব্বাকে মনে করে দেখি। বেশি আমি চাহবো না, অনেক নওজওয়ান আছেন এখানে, 30টা নওজওয়ানকে আমি দেখবো। কত নওজওয়ান? 30টা যুবককে দেখবো মা বাবার জন্য 1 টাকার 1000, এবং 10টা নওজওয়ানকে দেখবো 5 টাকার 1000 মা বাবার জন্য। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মৌলানা আমার মা বাপ কবরে চলে গেছেন কিংবা বেঁচে আছেন, আমি 5000 টাকা কিংবা 1 গাড়ি বালু কিংবা 100 সেফটি গিট্টি কিংবা 1000 ইট কিংবা 1 কুইন্টাল রড কিংবা আমি 10 বড়া সিমেন্ট দিলাম। দেখি আমি 50 বড়া সিমেন্টের আপনাদের কাছে আমি আবদার রাখলাম, 50 বড়া সিমেন্ট এবং 30,000 টাকা। এই আমার পেন্ডালের ভিতরে যে মায়েরা খালারা বসে আছেন, এই মা বোন দাদি নানিরাকে বলবো, নাকের কানের হাতের আংটি পায়ের বালা আর বাড়ি থেকে কাঁসা ছাগল বকরি কেমন আল্লাহর বান্দি আছেন দিতে পারবেন। এবং 50টা আমি আপনাদের কাছে পকেটের সিমেন্টের আবদার করেছি। তার মধ্যে আমার মা খালারাকে বলবো যে আপনারা নিজের নিজের শ্বশুরের নামে, শাশুড়ির নামে, মায়ের নামে, আব্বার জন্য, নিজের জন্য 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেন। আসেন তো, বিসমিল্লাহ করেন তো। 1000 কে দিবেন, 1 কুইন্টাল রড কে দিবেন, 100 সেফটি বালু কে দিবেন, 1000 ইট কে দিবেন এবং 50 বড়া সিমেন্টের আবদার। 1 বড়া করে দিলে 50টা নওজন লাগবে, ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। নারে তাকবীর বলেন ভাই। আহা, এই দেখেন 1000 ইটের দাম দিয়ে দিয়েছেন। আমি 1000 ইটের দাম চেয়েছি একটা কলম। আমার ভাই হাবিবুর রহমান সাহেব বাড়িতে আছেন, 10,000 টাকা দান করেছেন। নারে তাকবীর। আপনি জান্নাত বানালো না,
अभी जिंदा है तेरी माँ, अभी जिंदा है मेरी माँ, अपनी जन्नत बना लो ना, बना लो बना लो बना लो ना। अभी जिंदा है तेरी माँ, अपनी जन्नत बना लो ना। अभी जिंदा है तेरी माँ, अपनी जन्नत बना लो ना। माशाल्लाह, जज़ाकल्लाह, हयाकल्लाह, बाराकल्लाह। রব্বুল আমিন হাবিবুর রহমান ভাই 10,000 টাকা মা বাবার জন্য আল্লাহ দান করে দিলেন। মাশাআল্লাহ। কি নাম ভাই? মকবুল শেখ। আহা, আর 500 টাকা দিতে পারবেন না? লিখে দেন, পরে দিয়ে দিবেন। মা বাবার জন্য, মায়ের জন্য 500, আব্বার জন্য 500, 30টা কলম চেয়েছে। আহা, এই দেখেন মকবুল শেখ আমার এক কলম দান করলেন 1000। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দানে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটাকে দিলে এই দেখেন ভাই চলে গেল, 500 টাকা দিয়েছেন। আহা, এই দেখেন মা কি জিনিস, সুবহানাল্লাহ। আজ যদি মা থাকতেন, মার কলিজা খান কত বড় হয়ে যেত। আল্লাহ মা কবরে চলে গেছে, আল্লাহ মাকে মনে পড়ে গেল, মায়ের জন্য আমার ভাই এই দেখেন নওশাদ সাহেব 1 ট্রাক্টর বালু দান করে গেল। রব্বুল আমিন মায়ের কবরে আল্লাহ তুমি সেই দানকে পৌঁছে দাও। এই আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, আল্লাহ দুনিয়ার খবর আছে, আমেরিকার খবর আছে, চীন জাপানের খবর আছে, কিন্তু কতদিন হয়ে গেল মা বাবা কবরে চলে গেছেন, কবরে কি হালাতে আছেন আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোমার করে দাও। যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। হাবিবুর রহমান ভাই 1000 ইট জমা করে দিলেন। দুটো হয়ে গেল ভাই, তাহলে ইট পাওয়া গেল, বালু তো পাওয়া গেল। 3 নম্বরে দেখি 1 কুইন্টাল রড কে যেতে পারবেন, আর 100 সেফটি গিট্টি। আহা, কি নাম ভাই? দেখেন সালাম করি ভাই, কি নাম? শাহজাদ মায়ের জন্য। আহা, মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। শাহজাদ ভাই আব্বার পরে মায়া নেই নাকি? আহা, নাই থাকলে দিয়ে তো। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো মা মানে ময়ে, মা মানে দয়া। মা কবরে চলে গেছে, মাকে মনে পড়ে গেল, আল্লাহ 500 টাকা জমা করে দিলেন শাহজাদ ভাই। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মায়ের কবরে আল্লাহ জান্নাতের বিছানা দিয়ে দাও, মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোমার করে দাও। এ রব্বুল আমিন তুমি পাক্কা সচ্চা তুমি নামাজি করে রাখো। 30,000 টাকার আবদার করেছে ভাই। এই দেখেন 2000 টাকা আমার কাছে চলে এসেছে। আমার একজন ভাই 500 নগদ, 500 বাকি 1000, আর দুইজন ভাই 500 500 করে 1000। তাহলে 30,000-এ 2000 মাইনাস হয়ে গেল, বাঁচলো কত ভাই? 28,000 ইনশাআল্লাহ হবে। এই মুসলমান, যে মা বাবা কত কষ্ট করে আজকে আমাদেরকে পরওয়ারিশ করেছেন, সেই মা বাবার জন্য। আহা, জামশেদ আলী ভাই নাকি? সুবহানাল্লাহ। জি, জামশেদ আলী উরফে জাম্মু নাকি? মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 জাম্মু ভাই নামে দেখো 5000 দান, আর 10,000 পড়তে 5000 कम নাকি? मैक में थोड़ा आवाज बढ़ाइए भैया, घटा क्यों दिए? सुबहानअल्लाह। একটু জোরে বলেন নারে তাকবীর। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না, বেধর্মীদের মতো আমি এই জীবনকে রাখব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। তো জাম্মু ভাই কহেন আলহামদুলিল্লাহ।
10,000 টাকা হয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ 10,000 নয়, 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজ করে আল্লাহ বরকত দাও, কামে থামে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন। আহা, বেনামিতে ভাই বোনের জন্য 2,500, তাহলে ওদিকে 2,000 পেয়েছি, এখানে 2,000, 2,500 হলো, 4,500 হলো। আর 500 টাকা হইলে কিন্তু 5,000 এর কলমটা সোজাসুজি হইতো, তাহলে আর 25,000 টাকা বাঁচত ভাই। কে বেনামিতে আছেন আল্লাহর বান্দা কিংবা বান্দি? মা খালার ফিঙ্গালে চাদর দেন না আপনারা? হ্যাঁ গেছে, মায়েরা চাদর ভর্তি করে দেন। আর এখন পর্যন্ত দেখি একটা আংটি গালা আসেনি জি। আজকে কি জালসা নীল যাবে নাকি আংটি হারা? আহা, মৌলানা আবুল কাসিম সাহেব 500 দিয়ে 3,000 হয়ে গেল। 2 আর 3 5 হয়ে গেল। নারে তাকবীর। নারা দিতে খাসতে গেছেন নাকি আপনারা? আমার মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। নবীজি বলেছেন যখন আজান হয়, মসজিদে যখন আজান দেন, শয়তান পাততে পাততে পালাই। তো শয়তান কি এখানে ভিতরে বাইন্ধা রাখবেন? এমন জোর করে নারা দেন যাতে ডাক বাংলা ছেড়ে শয়তান একবারে পালিয়ে যায়। নারে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন রব্বুল আলামিন বেনামিতে আল্লাহ 2,500 টাকা তোমার ঘরের জন্য জমা করেছেন। আহা, এই দেখেন আরো একজন ভাই বেনামিতে 500 টাকা জমা করে দিয়েছেন। আর 24,500 ইনশাআল্লাহ পুরো হবে। আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। জি এজাজ ভাই 10,000 টাকা, মাশাআল্লাহ। তো দেখেন, আহা, এই দেখেন বেনামিতে 500 টাকা, তাহলে ভাই আর 24,000 টাকা বেঁচে গেল। 6,000 কিন্তু এদিকে পূর্ণ হয়ে গেল। আহা, এই দেখো আল্লাহ কত মা বাপ কবরে শুতে আছেন। আমার এই জালসার সেক্রেটারি সাহেব, এজাজটা আমার মসজিদের সেক্রেটারি সাহেব 10,000 টাকা দান করলেন। নারে তাকবীর। আহা, আল্লাহ দেখো তোমার বান্দার তামাশা রব্বুল আলামিন। 10,000 নয়, 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে তুমি বরকত দাও। মা বাবা বেঁচে আছে ভালো রাখো আল্লাহ, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। বিজনেস করে তুমি উন্নতি দান করো। এই রব্বুল আলামিন দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে ভালো রাখো। আর যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে রাখবে ইজ্জত মানে রাখো, জিল্লতি রুসওয়াই থেকে বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। জি সভাপতি সাহেব মাশাআল্লাহ, ইনশাআল্লাহ থাকবেন। কে মোরফুল মুখ্যজি নেই নাকি এখানে? আমার মুখ্যজি সাহেবের সাথে মেলাদিন থেকে সালাম করাম হয়নি, খুব কিন্তু আমাকে ভালোবাসে, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার মুখ্যজি সাহেব 10,000 দিয়েছেন নাকি? মাশাআল্লাহ, নারে তাকবীর। তোমার রহস্য আল্লাহ কে বুঝতে পারে, ছিল বান্দা বসে তোমার কোন ঝোপে ঝাড়ে, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল। মুখ্যজি দেখো আল্লাহ দান দিয়ে গেল, পরিমাণ 10,000 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। আরো দোয়া কোনি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত। আমিন। আহা, এই দেখেন হায়রাম্মা খালা আমার বাড়ি থেকে আল্লাহ মুখ্যজির মাতা যান 1,000 টাকা দিয়েছেন নিজের মা বাবার জন্য। আল্লাহ মা বাবা মনে হয় দুনিয়াতে নাই, কবরের ভিতরে শুয়ে আছেন। আল্লাহ মা বাবা যদি দুনিয়াতে থাকেন ভালো রাখো, আর যদি কবরবাসী হয়ে থাকেন আল্লাহ তাদেরকে কবরে তুমি ভালো রাখো। আল্লাহ খালা আমার 1,000 টাকা নিজের হাতে জমা করলেন, 1 লক্ষ টাকা মনে করে কবুল করো। আল্লাহ যতদিন হায়াত দিয়েছো সহি সালামত রাখো, ছেলে মেয়েরা আল্লাহ ভালো রাখো। আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, নেককার দিনদার করে রাখো। রব্বুল আলামিন মরতে একদিন হবে,
মওত থেকে কেউ বাঁচতে পারবো না আল্লাহ, কিন্তু যেদিন মালাকুল মওত এসে জান কবজ করবে আল্লাহ আসানের মধ্যেও এবং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আল্লাহ ঈমানের হালাতে মধ্যেও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। জি বাবলু ড্রাইভার ভাই, বাবলু ভাই মাশাআল্লাহ, কি নাম? গিয়াসউদ্দিন মা বাবার জন্য আর 1 হাঁটা দেন না, 1 বড়া সিমেন্ট দিয়ে দেন। 50 বড়া সিমেন্ট চেয়েছি, বিসমিল্লাহ হয়নি, কিন্তু আপনি 1 বড়া দিয়ে বিসমিল্লাহ করে দেন, দিয়ে দিবেন পরে ইনশাআল্লাহ। লেখেন গিয়াসউদ্দিন ভাই 1 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, আহা জাযাকাল্লাহ। দেখেন কে দিল এটা? আজমাল শেখ 500 টাকা বুবুর জন্য। বুবু মারা গেছে নাকি? আহা বেঁচে আছে, আল্লাহ মুসিবত থেকে বাঁচিয়ে নাও। আসিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ গাদিরু সাকামা। আল্লাহ দেখো গিয়াসউদ্দিন ভাই 500 টাকা এবং উপর থেকে 1 বস্তা সিমেন্ট দিলেন, মাশাআল্লাহ। কি নাম ভাই? রেসান শেখ। আপনি আহা বাবার জন্য 5000 টাকা, আর মার জন্য যে নীল থেকে গেল, মার জন্য দিবেন না কিছু? যা পারবেন আপনি 1000 দিয়ে দেন কমসে কম মায়ের জন্য। আহা আর আমার ওই নানির লেগে দিবেন না কিছু, যে আপনাকে ভাত রান্না করে খাওয়াই, রুটি বানিয়ে খাওয়াই, কত আপনার সেবা যত্ন করে, ওর পরে ময়া দয়া নাই 1 ঘন্টা দিয়ে দেন ওর লেগে। না হলে কহবো যে মহিন রে ভোর থেকে নাস্তা বন্ধ, ময়া নাই 1 ঘন্টাও দিয়ে গেল না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো মাকে কত ভালোবাসে মা। আল্লাহ মায়ের জন্য 1000, আব্বা দুনিয়াতে নাই, আব্বা কবরে চলে গেছেন, আব্বার জন্য 5000 টাকা জমা করে দিলেন, মায়ের জন্য 1000, আল্লাহ 6000 টাকা জমা করলেন, 6 লক্ষ টাকা মনে করে কবুল করো। আল্লাহ আব্বাকে তুমি কবরে ভালো রাখো, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। ও মুমিন ভাইয়া রে অবুঝ হয়ে থাকবে কত কাল। মাশাআল্লাহ, বেনামিতে একজন 500, আর একজন আল্লাহ 500, আর একজন 500। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। 1 বস্তা সিমেন্ট হয়েছে ভাই, এখনো 50 বস্তার আবদার করেছি। এই 50 বস্তা সিমেন্ট কিন্তু আপনাকে পূর্ণ করতে হবে ইনশাআল্লাহ। টাকার যেটা আবদার করেছেন ইনশাআল্লাহ আশা করছি কাজ হয়ে গেছে। তবে যারা দিয়েছেন দান তাও, না দিয়েছেন তাও, ওই সমস্ত ভাইরাকে 1 বস্তা সিমেন্ট পেয়েছি, 49 বস্তা এখনো বাকি আছে। 1 টাকার বস্তা দেন তো পুরো হয়ে যাবে। আপনি যদি আপনার মা বাবার জন্য দান করেন, আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দান করবে। আপনি যদি আপনার মা বাবার জন্য দান না করেন, আপনার ছেলেরা মেয়েরা আপনার জন্য কিন্তু দান করবে না। তো কিছু দান এসেছে, আমার বড় ভাই বলছেন, হ্যাঁ, আর আমি ইনশাআল্লাহ হতভাগা মানুষ শেষে দোয়া দিয়ে যাব আপনাদেরকে। মহিলা পিন্ডাল থেকে প্রথমবার 2365 টাকা, দ্বিতীয়বারে 7480 টাকা, তৃতীয়বারে 5650 টাকা, চতুর্থবারে 2155 টাকা, পঞ্চমবারে 4882 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর। কিন্তু মাওলানা একটা আংটি পর্যন্ত আসলে নাকি এসেছে, আর হাত আজকের জালসাতে ছাগল গলা দিবে নাকি একটা, যে ভাই বকরি বেনামিতে 400 টাকা, আর একটা হাতের আংটি এসেছে। মাশাআল্লাহ, হার কিন্তু আসেনি। একটা জালসা দেখেছিলাম গত বছর ভাই, একটা গরু পাওয়া গেছে তাও, আর ছাগল তো মোটামুটি এইবারে না হলো 25টা জালসাতে ছাগল পাওয়া গেছে। তা আজকে একটা ছাগল কেউ দান দিবেন না, খাসি হোক পাটি হোক, আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য। আহমদ মিস্ত্রি 2000 এখানে আছেন নাকি মিস্ত্রি সাহেব? কোনটা? সালাম করবেন না আমার সাথে একটু? কোনদিন যদি এলাকাতে দেখা হয় তো যেন সালাম মুসাফা হয়, চিনতে পারি। আহমদ আলী ভাই আসেন তো একটু, কোন দিকে আছেন? চেহারা খানটা দেখবো, আপনার কাছে চাহাবো না, পারবেন দিবেন, না পারবেন না দিবেন, চেহারা খানটা শুধু আপনার দেখবো। একটু আসেন তো, কোন দিকে আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? জামাল শেখ। মাশাআল্লাহ, 5000 টাকা। নারে তাকবীর।
কার জন্য দিলেন? মা বাপ বেঁচে আছে, এই দেখেন মা বাপ দুটাই বেঁচে আছে, 5000 টাকা দিলেন। জামাল শেখ, জামাল শব্দের মানে হলো সুন্দর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আহারে আব্বা জান অসুস্থ, মসজিদে মুতাওয়াল্লি নাকি? আল্লাহুস সামাদ। 5000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আব্বাকে তুমি শিফায়ে কামিলা জেলাতা করো। হে রব্বুল আলামিন, মা বাপকে ভালো রাখো, ছেলে মেয়েকে তার ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, বিজনেসে আল্লাহ তুমি উন্নতি দান করো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো ইট পেয়েছি ভাই, আহমদ ভাই ইনশাআল্লাহ আসবে। ভাই ইট গিট্টি কিন্তু এখন পর্যন্ত পাইনি, আর একটা রড লোহা, দুটো জিনিস কিন্তু পাইনি, ইনশাআল্লাহ হয়ে যাবে। কি নাম है ভাই? রবিউল শেখ নামে 1000 টাকা দান, এই দান কবুল করো। এটাকে আহমদ ভাই সালাম করে। আহা, আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আহমদ ভাই ইনশাআল্লাহ 1 কুইন্টাল রডের দাম দেবে। রডের দাম কত মাওলানা? কতটি আছে ভাই? এ তো গ্রিল মিস্ত্রি, ওই 5000 মোটামুটি নাকি না 6000? 6000 টাকা ইনশাআল্লাহ। নারে তাকবীর! আহমদ ভাই 1 কুইন্টাল রড 6000 টাকা ইনশাআল্লাহ দেবে। 4000 পেয়েছি, আর 2000 টাকা নিব আমার ভাইয়ের কাছে। 5000 নাকি? 3000 হলো, আর 2000 দিয়ে 5000 করে দেন ভাই, ঠিক আছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন দিলখান কত ভালো চলে এসেছে, আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসে। মার নামে কি নাম ভাই আপনার? সালাম যে করলেন না, ডর লাগলো নাকি খুব? সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, দেখো 500 টাকা আমার ভাই বেনামিতে আহমদ ভাই আমার 3000 টাকা আল্লাহ জমা করে দিলেন আব্বা মায়ের জন্য। মা বাবা বেঁচে আছেন, আল্লাহ তারাকে ভালো রাখো। এই রব্বুল আলামিন পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবেন ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ জি দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কে 5 বার আছেন? হাবু জি, হাবু 5 বড়া সিমেন্ট। মাশাআল্লাহ। 10000 কে দিলা? 10000 খাবু বাপের নামে 10000। এই দেখেন খাবু বাবার জন্য 10000। আহা, এই আল্লাহ দেখো মা বাপকে কত ভালোবাসে। আল্লাহ যারা মা বাপকে ভালোবাসে তারাকে তুমি ভালোবাসো। এই রব্বুল আমিন তারকে পরে তুমি দয়া করো, রহম করো। আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে আল্লাহ তারাকে তুমি ভালো রাখো, চলাফেরার তুমি শক্তি দান করো, বিছানায় ফেলে রাখিও না। আর যারা কবরবাসী হয়েছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ ভাইয়ের হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজগারে আল্লাহ বরকত দাও, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ইমতিয়াজ 500 টাকা, ওয়াসিম 500 টাকা, বেনামি 600 টাকা, বেনামি 200 টাকা, আবার বেনামি একটা চাদর। মনিরুল 10 ব্যাগ সেভেন। মাশাআল্লাহ। জাকির 5000 টাকা। মাশাআল্লাহ। মফিজুল 500 টাকা এবং 2 ব্যাগ সিমেন্ট। সামিরুল, কামিরুল ব্যাটার জন্য 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আই আল্লাহ দেখো তোমার বান্দা বান্দিরে কে 5000, কে 10000, কে সিমেন্ট, কে টাকা। আল্লাহ কে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে দাদার জন্য, কে দাদির জন্য, কে নানার জন্য, কে নিজের জন্য দান করেছেন। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। হে রব্বুল আমিন যারা কবরবাসী হয়েছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে
আল্লাহ শিফায়ে কামিলা আতা করো। যাদের ছেলে মেয়েরা পড়ালেখা করছে দুনিয়া আখিরাতে তারাকে তুমি কামিয়াব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। জি আজফরুল 500 টাকা, বেনামিতে 500 টাকা, বেনামিতে 500 টাকা, বেনামিতে 1000 টাকা। একজন মেয়ে স্বামীর জন্য 500 টাকা, বেনামিতে 500 টাকা, বেনামিতে আবার 500 টাকা। ফিরাজউদ্দিন মায়ের জন্য 100 টাকা, আসমাউলের মা 300 টাকা মাশাআল্লাহ। বেনামিতে 400 টাকা, বেনামিতে 100 টাকা। তালিব সাহেব 500 টাকা মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। হে আল্লাহ এই দানীদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন। সারফরাজ 100 টাকা, বেনামি 300 টাকা। ডাক্তার মুরসালিন সাহেব 10 লিটার রং দিয়েছেন মাশাআল্লাহ। 1 লিটার রঙের দাম কত মোটামুটি? 1 লিটার রঙের দাম কতটি? 10 লিটারে 5000, মানে 500 টাকা লিটার হলো নাকি বলো না? মাশাআল্লাহ। জি তারপরে আশরাফুল মা এবং দাদের জন্য 2000। জি কামুর মা স্বামীর জন্য 200 টাকা, বেনামিতে 500 টাকা। মিসাইক 100 টাকা, ওয়াসিক 100 টাকা, 1750 টাকা মাশাআল্লাহ। মহাবুল 500 টাকা, বেনামি 200 টাকা মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। আল্লাহ তাদেরকে দান তুমি কবুল করে নাও। এই রব্বুল আলামিন যত দানীরা দান করে গেল আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। জয় রব্বুল আলামিন পাক্কা সচ্চা তুমি নামাজি করে রাখো। আমিন। আর এক ভাই আমার এখানে তে গেল 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় দানীর দান দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তাদের মনের আরমান। আমিন। আর এক ভাই আমার 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তারা মনের আরমান। আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাহজাত। আমিন। বেনামি 500, বেনামি 200, বেনামিতে 100, বেনামিতে 200, বেনামিতে 200 টাকা, বেনামিতে 200 টাকা, আবার বেনামিতে 2000, বেনামিতে 500 টাকা, বেনামিতে 100 টাকা মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। হে রব্বুল আলামিন দেখো তোমার ঘরকে কত ভালোবাসি। তোমার নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হে রব্বুল আলামিন 1 টাকা দান করেছে, কেউ 1000 করেছে, কেউ 5000, কেউ 10000 করেছে। হে রব্বুল আলামিন তোমার ঘরের জন্য শুধু দান করেছে আল্লাহ তাদেরকে তুমি দুনিয়া আখিরাতে তাদের পূর্ণ বদলে দাও। হে আল্লাহ দুনিয়াতে ভালো রাখো এবং মরার পর আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ তাদেরকে ঘর দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তাহির 1000, রেফাউল মায়ের জন্য 1000, মাজমুল 1000 টাকা, ওয়াসিম মায়ের জন্য 1000 টাকা মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। হে আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। কে মায়ের জন্য, কে দাদার জন্য, কে বোনের জন্য দান করেছে আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ভাই 5 লিটার রং পাওয়া গেছে। 5টা লিটার রঙের দাম আর কেউ দিবেন না? কোন আল্লাহর বান্দা এখানে নেই যে 5 লিটার রঙের দাম আর 5000 টাকা কেউ দিতে পারবেন? যদি 500 করে দেন 10টা লোক লাগবে, 1000 করে দেন 5টা লোক লাগবে, 2000 করে নেন আরো কম লাগবে। আর যদি না পারেন তো 100 টাকা 200 টাকা করে দিয়ে 5000 টাকা আমার হাতে পুরিয়ে দেন। তো বিসমিল্লাহ করেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন 5000 টাকার আফতার। দেখি 5 লিটার রঙের দাম, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই 1000। কি নাম? মায়ের জন্য আপনার নাম কি? হাসান। মায়ের জন্য 1000 টাকা মাশাআল্লাহ। আহা হা। মা বেঁচে আছে?
মায়ের জন্য 1000 টাকা আর 4000 টাকার আবদার। ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন, যদি 1000 করে দেন তো 4টা লোক, আর 200 করে দেন তো 20টা লোক, 100 করে দেন তো 40টা লোক লাগবে। দেখি বিসমিল্লাহ, হয়ে গেছে ইনশাআল্লাহ, পূর্ণ হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখো আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ হাসান সাহেব মায়ের জন্য 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ পাক্কা সাচ্চা তুমি তারাকে নামাজি করে রাখো। হে রব্বুল আমিন, মা যতদিন দুনিয়াতে বাঁচবে ইজ্জত সম্মানে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কি নাম ভাই? বেকারুল শেখ। মাশাআল্লাহ। এই দেখেন বেকারুল শেখ নাকি ফেকারুল? নাম গালা ভাই কেমন কেমন লাগছে আপনাকে দিকে। ফেকারুল ভাই সে 1100 টাকা দিলেন, তাহলে 1100 আর 1000 2100 টাকা হয়ে গেল। আমি 5000 টাকার আবদার করেছি আপনাদের কাছে, তার মধ্যে 2100 টাকা ইনশাআল্লাহ পাওয়া গেছে, আর মাত্র 2900 টাকা বাকি আছে, ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম। হে আমার বান্দারা আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো বেশি বেশি করে দেব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে আল্লাহ দেখো মায়ের জন্য আব্বার জন্য ফেকারুল ভাই আমার 1100 টাকা দান করে গেল। 11000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মোর চঞ্চল রে। আফরিনা 500 টাকা, বেনামিতে 500 টাকা, ইসহাক 2000 টাকা, ইলিয়াস ড্রাইভার 1000 টাকা, নুতফুল ড্রাইভার 3000 টাকা। নুতফুল ভাই না এখানে? ছিল যে লাগছে কোন দিকে দেখুন, সালাম করবেন না? খুব মন হয়েছে সালাম করার জন্য, ইনশাআল্লাহ করবে। খুব ভালো। আহা, আল্লাহ তুমি আমার ভাইরাকে ভালোবাসো। মাশাআল্লাহ। দেখেন আল্লাহুস সামাদ। এই দেখেন আমার ভাই নুতফুল হক সাহেব ড্রাইভার 3000 দিয়েছেন, আর সালামি 2000 দিয়ে 5000 পারবেন না পড়াইতে? নারে তাকবীর। 10,000 চাইতে গেল মনে হয় দিয়ে তো। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ 5000 নয়, আল্লাহ মানুষ যদি মানুষের কথা শুনি, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনি, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ তুমি সামি, তুমি বাসির। এই বান্দা যখন তোমাকে ডাকবে তার কথা আল্লাহ তুমি শুনিও। 5000 নয়, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে বরকত দাও। এই আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। শাহামত মিস্ত্রি 1000 টাকা, আশরাফুল 500 টাকা, মকবুল 500 টাকা, বেনামিত 100 টাকা, সুক্কু ড্রাইভার মুবারক মারা গেছে, ওর মেয়েটা নাকি 400 টাকা দিয়েছে। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। তারপরে মেরিনা 1000 টাকা, সৈবুর 500 টাকা, বেনামিতা 2500 টাকা, মুবারকের মা 1000 টাকা। মাশাআল্লাহ। তৌফিক মায়ের জন্য 500 টাকা, মহিদুল 5 ব্যাগ সিমেন্ট, 6 ব্যাগ। কে নাম? বেনামি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন। লাদিন
আরে পাকিস্তানের নাকি মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখো লাতিন নামে 500 টাকা আল্লাহ দাম করে দিলেন। হে রব্বুল আলামিন তোমার বান্দারাকে দেখো, বান্দিরাকে দেখো, কেউ 500, কেউ 200, কেউ 100, কেউ 1000, কেউ 2000, কেউ 2500, আল্লাহ কেউ 5000, কেউ 3000 করে করে তোমার ঘরের জন্য দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, আমিন। জি শাকিল 1000 টাকা, নূর আলম 1000 টাকা, ভদু 200 টাকা, আর আমার ভাই 100 টাকা। কি নাম? আহমদ ভাই 100 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হে রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। সব আশা পুরা করলেন ভাই, একটা শেষ আশা আর পুরা করবেন না। 10টা পাংখার কিন্তু আবদার রাখছি আপনার কাছে। এই যে গরমের সময় চলে আসছে না, মসজিদে নামাজ পড়বেন, আহা বাড়িতে যদি ফ্যান না থাকে তো কত সুবহানাল্লাহ কষ্ট হয়। তো 10টা ভাই 10টা ফ্যান দিবেন না মসজিদে আল্লাহর ঘরের জন্য। এখন পারবেন তো এখন দিবেন, এখন তো গরম নাই অত, না হলে রমজান পর আপনি 1 টাকার ফ্যান, না হলে ফ্যানের বদলাতে 1000 টাকার টাকা দিয়ে দিবেন। 10টা লোক আমি দেখি কোন মা খালা দাদি নানি, এ ভাই কোন আল্লাহর বান্দা আছেন 10টা ফ্যানের আবদার করলাম আপনাদের কাছে। মাশাআল্লাহ। কি নাম ভাই? আনারুল ভাই। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন দেখো আনারুল ভাই আমার 1000 টাকা জমা করে গেলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। এক ফোঁটা বিসমিল্লাহ করেন। আমার শাইখে মুহতারাম হাজির হয়ে গেছেন। আমার হাতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় আছে। আমি শেষের বেলাতে একটা গাজাল পড়বো মা বাবার ব্যাপারে, আর দিয়ে আপনারা এখান থেকে চলে যাবেন ইনশাআল্লাহ। তো আসেন তাড়াহুড়া করে। হ্যাঁ আমার সময় একবারে 5 মিনিট আছে, আর 10টা ফ্যান চেয়েছি আমি। এই দেখেন একটু দেখে শোনা ভাই, আপনার নাম কি ভাই? মিজান। সালাম করবেন না ভাই? ও দেখছে, ওরা মোবাইল দেখছে, আসেন সালাম করে আসেন। হ্যাঁ আল্লাহ বাঘ ঘুষ নাকি ধরে খাই দেবো। সুবহানাল্লাহ। দাদুর টাকা দিলেন 500, আর দাদি কোলে লাইন নাকি আপনাকে লিয়েছে কোলে, তো ওকে কেন আপনি আহমদ করবেন? ওর লেগে 500 টাকা দেন। হ্যাঁ আল্লাহ। আব্দুল ওয়াহাব 2টা ফ্যান, নারে তাকবীর। এই দেখেন আর মাত্র 8টা है भाई, 4 मिनट समय আছে আমার হাতে। একটা গজল শুনিয়ে যাব মা বাবার ব্যাপারে। মাইক में थोड़ा आवाज दीजिए ना भाई, आवाज बैठ गई है, थोड़ा आवाज बढ़ाइए। মাত্র আর 8টা ফ্যান আছে ভাই, 10টা ফ্যানের আবদার করেছি। এই নানা দাদা আপনারা যারা বসে আছেন সামনে হাত তুলে দেন। আমি একটা আজকে চাহাচ্ছি এক সময় এক টাইম এমন আসবে লেওয়ার লোক হবে না ভাই। এই দেখেন আমার নানা জান ওদুদ শেখ 2 ফ্যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে 4টা হয়ে গেল ভাই। ওদুদ শেখ 2 ফ্যান, আর ওদিকে আমার ভাই একদম কি দাম? হ্যাঁ ওদুদ শেখ 2টা ফ্যান, 4টা হয়ে গেল মাশাআল্লাহ। আর 6টা মাত্র। এ মা খালা বোন দিদি আপনারা দিবেন না একটা ফ্যান? আর মাত্র 6টা ফ্যান। দেখি ভাই কোন আল্লাহর বান্দা আছেন ভাইরে দুনিয়াতে পাঙ্খা দিবেন, মরার পরে আল্লাহ তাআলা কবরে জান্নাতের ফ্যান দিবেন ইনশাআল্লাহ তাআলা। আশরাফুল শেখ 1 পাঙ্খা, নারে তাকবীর। 5টা হয়ে গেল ভাই, আর মাত্র 5টা। আর আমার হাতে মাত্র সময় কিন্তু 4 মিনিট বেঁচে গেছে ভাই। 4 মিনিট সময়, 5টা ফ্যান আর মাত্র। দেখি কোন আল্লাহর বান্দা আছেন ভাই। আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ আপনাকে। ওহরে মুসলমান তোরা হারিস না ঈমান। আনজার শেখ নামাজ পড়ো, রোজা রাখো, আর পড়ো কোরআন। ওহরে মুসলমান তোরা হারিস না ঈমান। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পলসে রাত পার করিবেন রব্বে দো জাহান। ওহরে মুসলমান তোরা হারিস না ঈমান। আর 3 মিনিট ভাই, মাত্র 3 মিনিটে 5টা ফ্যান লাগবে আর মাত্র। দেখি কোন আল্লাহর বান্দা নেই
আল্লাহ দেখো তোমার একজন বান্দা আনজার ভাই আমার 1000 টাকা জমা করে গেলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। আয় আল্লাহ, 3 জন তোমার বান্দা 5টা পাঙ্খা দিয়ে গেলেন, একজন ভাই আমার 2টা, একজন ভাই আমার 2টা, একজন ভাই আমার 1টা। আল্লাহ 5টা ফ্যান তোমার ঘরের জন্য দান করে গেলেন, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। আর 5টা পাঙ্খা হলো না ভাই, আমরা মাওলানার হাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ যদি পারেন। আর 2 লাইন আমি গাজাল পড়ছি আপনাদের সামনে। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले। जो भी 2টা ফ্যান সভাপতি সাহেব মাত্র 2টা ফ্যান দিলেন, তো এদিকে কয়টা হলো? 2টা আর 1টা, 3টা। নারে তাকবীর! এই দেখেন আমার সভাপতি সাহেব 3টা ফ্যান আর জবি 2টা দিয়ে 10 ফ্যান হয়ে গেল মাশাআল্লাহ। হাজি ভাই, ইমাম সাহেব যে ঘরখানে শুইতা আছে ও গোটা গ্রামের হইল ইমাম, ওর ঘরখানের লেগে একটা পাঙ্খা দিবেন না কেউ আর শেষের বেলাতে? হ্যাঁ, ইমাম সাহেবের লেগে যদি ইমামের পরে মায়া থাকে, দয়া থাকে, ইমামকে ভালোবাসি। ইমাম হলেন কে? ওয়ারাসাতুল আম্বিয়া, নবী দুনিয়াতে আসবেন না, নবীদের ওয়ারিস হলেন কে? আলিম উলামা। ইমামকে যদি ভালোবাসেন, যে আপনার ছেলেরা মেয়েরাকে পড়ায়, এই দেখেন আমার ভাই দেখেন ডিম লিয়ে চলে আসছে এখানে দিবেন লেগে পাত্তা থেকে, সুবহানাল্লাহ। এই দেখেন ডিম দিয়ে দিবেন মনে হয় 1 পাত্তা রাগ করে, তো একটা পাঙ্খা ইমাম সাহেবের জন্য দিবেন না কেউ? কোন আল্লাহর বান্দা? हमें भी बुला ले मौला, हमें भी बुला ले। এই যে আমি একটা গায়াল করতে চেয়েছিলাম আপনার সামনে, শেষ করে দিই আমার সভাপতি আসতে না আসতে। আরশাদ নামে 1 পাঙ্খা। নারে তাকবীর! হাজি ভাই, প্রত্যেক কাজে নফল হয়, মানে ফাও দেওয়া হয়, আজ একটা ফাও দিবেন না কেউ? তাহারিমা বিবি, নতুন নাম শুনছি যে মাওলানা, এটা মনে হয় নামটা কোনোদিনই শুনিনি, এত জালসাতে যাচ্ছি। কত সুন্দর নাম। কোরআনে একটা সূরা আছে সূরা তাহরিম, তাহারিমা বিবি 1 পাঙ্খা, 12টা হয়ে গেল। তাহলে 15টা পড়তে কত বাঁচলো? আর 3টা দিবেন না ভাই কে ভাইজি? সুবহানাল্লাহ। দেখি কোন আল্লাহর বান্দা নাই, 3টে ফ্যান ইনশাআল্লাহ হবে। তাহারিমা বিবি নামে বান্দি যে তোমার 1 ফ্যান দান দিল রাইতে খোদার। ওগো আল্লাহ দয়াময়, এদা নিরদান দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমিন। একটা ছেলে নতুন বিয়ে করে বাড়িতে এসেছে, বাপের একটাই বেটা আর বাপের একটাই বেটিকে বিয়ে করে বাড়িতে এনেছে। বাড়িতে আসার পর তখন ওর মাকে বলছেন কি,